বেফরদায় যারা এরা তো বাদ গেল, এরা বেকার গেল। এর লাগি তো তারা শাড়ি শাড়ি আইসছে সিলেটর বাজারও রংমহল টাওয়ারও হালর দোকানও গেলে বেটিরা খালি মারা বেশি ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি এরা শাড়ি শাড়ি সব বরবাদ হয়েছে। আমি আমার বেফরদার মাগুলোরে ইনশাআল্লাহ এই আল্লাহ আল্লাহ রহমতি পিলটো ঢুকাইয়া এর বাদে ওয়াজ আরম্ভ করি বলেন আল্লাহুম্মা আমিন। কারণ বেটি হলো এক জাত, নারীর দেহায় কীর্তন রতন যদি চিল্লায় না বাইসাব দেখিয়া দেওয়া না পানির লাগাম রে গুলায় বাঘ মানে সুবহানাল্লাহ বলে। মাত্র আমি কিছু আলোচনা যাইব বেটিন তোরে সহি বেটিন যেরা এরার পরিচয় যদি আপনারা দেইতে পাগল হয়ে যাব। এই আসমানের তলে জমিনের উপরে মা জাতিয়ে আল্লাহ রসুলের আওয়াজরে সকল ফয়লা গলার মালা এবং হার ছড়া ইসলাম রে সকল ফয়লা কবুল করেওয়ালা মা জাতি হজরতে খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ বলতেন না। আমার সামনে এটা কি মাইক, মাইক হইতে সময় কোন শব্দটা আগে আসছে? মা। মসজিদ হইতে কোন শব্দ আগে আসে? মুসল্লা। মুসল্লা হইতে কোন শব্দ আগে আসে? মিম্বর, মদিনা, মক্কা, মাইক, যত বড় বড় নাম সবর শব্দ পয়লা সেন্টেন্স হইল মা। এই মা মা আল্লাহ রসুল পয়গম্বর ইসলাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লাশ হজ যেদিন করলেন আরফার ময়দানও লম্বা চূড়া বয়ান দিলেন, বহুত লম্বা খুতবা দিলেন। এই খুতবার অন্তিম সময়ে যে সময় ফিনিশ বুন্দা মারবেন তখন লাশ শব্দ আল্লাহর রসুলের জবান মুখের দি বাহির হয়েছে যে শব্দ এইটাও যদিও আরবি, এইটা মা, এইটা যদিও আরবি মা বলেন সুবহানাল্লাহ। ওয়াশিরুহুন্না বিল মারুফ আল্লাহর রসুলের যে শব্দটা কোরআন শরীফের অর্থ তর্জমা বেলেগ কিন্তু মা শব্দটা আইছে। আমার মৌলানা ভারতর বক্তার সামনে মাইক, মসজিদের ওয়াজটা মসজিদের হইলা মাইক, মিম্বরও মাইক, মুসল্লা মাইক। মায় বুঝে ফুতের বেতন আর জানিব খে, মায় জাননি ফুতের বেতন আর জানিবা খে, আর জানিবা মাহবুদ আল্লাহ সৃষ্টি করছেন যে। এক বাজু বিজলো মার গুয়ার মুতে, আরেক বাজু বিজলো মায়ের মাগো মায়া শীতে। মার গায়ের বস্ত্র খানি বাচ্চার গায়ে দিয়া, সারা রাইতো গেল মায়ের আগুন কুলে লইয়া। বিদেশেতে খেউরর যদি সন্তান মারা যায়, পশু ভঙ্গিয়ে মারার জানার আগে জানে তারও মায় সুবহানাল্লাহ। তুমি আমি ছোট ছিলাম, বাবাই আনি চকলেট দিছন, চিপস দিছন, ছোট 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 বিবেক নাই, বাবার কুলো বইয়া মার কুলো বইয়া মা এটার নাম কি 10 বার মায় বলছ এটা চকলেট, এটা চিপস, এইটা লবণ, এইটা বাবা ওনু মায় বললাম। সরুতায় জিজ্ঞাসা করে নানি খাইতেছে আবার করে এটার নাম কিতা ছোট বাচ্চা। তখন মা বাবার 20 বার জিজ্ঞাসা করলেও বুড়া লাগে না, আরো ভালো লাগে ছোট বাচ্চা। ও মা বাপ বুড়া হওয়ার বাদে সামান্য মাতিয়ার আমি ওয়াজও যাই আর এই মা বাপ বৃদ্ধ হওয়ার বাদে তারা ছোট বাচ্চা হয়ে যায়। ও মা যদি কয় ও বাবা হই বাইর হইছো বলে স্কুলে যাইতাম, রাখাত যাইতাম বলে মায়ে ওষুধ খাওয়াই লেছি, মাতান কোন ওষুধ কোনটা ওটা খয়ে বেলা তাতে মুখে এখন বাপ তো বাবাই এ সপ্তাহ থেকে খাইতে মনে থাকে নানি, এখন আমার গাড়ি দেরি হয়ে যায় কই নানি। আর পরিবারে যদি খোলে ডাক দেয়নি 5 বার সে খালি কইবা কিতা খোঁজ না, হিনু পুরা লাগে না, এটা চকুর দেখা সুন্দরী ইরি ইরি ভিন্না চিরি চিরি গাছ। নারীর দেহায় কীর্তন রতন, নারীর দেহায় কীর্তন রতন যদি চিল্লায় না বাবলা দেখিয়া দেওয়ানা, পানির লাগাম রে গুড়ায় বাগে মানে রে না। আমি সবার কথা বলতেছি না, সারা না, আমি দেখছি বেটিয়ে বিদেশ যাইতে সময় 10 বার ইশারা দিছে, 10 বার ভিতর দরজা বাইয়া বাথরুমর হামাইছে। মায়ে কইসলা বাবা গেছো কিনি, মার হাতো লাঠি বলে হয় আমি বারো গেছি দোয়া করি। আমি বললাম মার একবার জিকাই লাগি আরো একবার হয় না হইব, আমি রাত্রে জিকাইছি, রাত্রে বলে জিকাইছি। হালাল না ফরমান খাফি দেখলাই আমরা ভারতীয় জৈন্তাপুরি ভাষায় কইলে খাফির ওর খাফি অর্থাৎ খায় আর ফিরে, বুঝছেন নি? এটা হি কাফির না, কাফ দি না, মাইন্ড করবার না। আবার আমার ভাই ওখানে যাই হোক, আমার ওয়াজর গড় গঠন তোলা বুঝবা আপনারা আজানন তো মারে জিকার না কর রাত্রে জিকাই দিয়েছে ওই বনে
আর পরিবারে যে সুন্দরিয়ে রাখি দেখ 10 বার খরকিত সুবহানাল্লাহ। আমার গাঁর ঘটনা হইয়া আমার ভাই ওখানে আমার আত্মীয় আমি বই রুচি তারে বিদায় দেওয়াত গেছি। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, সারা রাত যদি ছেলে ঘুরিয়ায় না মার ঘুম লাগে না। আমার খবর আইছে, ফোন আইছে, আমি আর দেরি করতাম না, একবার যাইতাম। আমার মার এত মায়া, রাত্রে 3 বার জাগরণ হইন আর খালি কইন আমার ছেলে কিতা করে। আমি তো 2-3 দিনও লাগিয়ে আইছিলাম। মাও দৌলত ইয়ার হামার রাহিমিন, আমার মায়ের দিলের মধ্যে তসল্লি ফেদা ফরমা হোক আল্লাহুম্মা। যতর মা আছেন তসল্লি দেও, শান্তি দেও। আমার একটা বাতিজি বাংলাদেশ আমার কুটুম্বর রিশতাদারর ভাড়া, এই বাতিজি এখন দেওয়ানা হয়ে গেছে গিয়া, মাত্র 4 বছর বয়স। খালকে যা বয়স দিছে আপনারা শুনলে খান্দন দরবা হয়েছে। আমার বড় আব্বা রাইতা নাই, দাদিরে একবার জিকায়, বাপরে জিকায়, মারে জিকায়, সবরে পাগল হয়ে গেছে কি। আমি আসলে এত লম্বা সফর কোনোদিন করছি না। এই বাতিজির জন্মর বাদে আমি সফর করি, টনটনি বাড়ির যাই, এত লম্বা সফর হয়েছে না। আল্লাহ আমার বাতিজির দিলের মধ্যে তসল্লি দান করুক আল্লাহুম্মা। হযরতে আবু তালিবে নবীজির গাম 7-8 বছরের বাচ্চা আর মরুভূমির বালির মধ্যে বয়াইছে আর চেহারার দিকে দিয়ে ইশারা করছে আর দোয়া করা আবিয়াজু ইস্তিসকাল গুমাম আলি ওয়াজহিহি। মেঘ নাই ওনা বৃষ্টি কি মওজু আমার ইগুনায় একটা হইলে বাতিজির কত অত মায়া আছে। হযরতে আলীও কইতে আব্বা আমারে দেখি ঠান্ডার মধ্যে আর আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদরে দেখি তুমি চাদর দি বুকুর মধ্যে লইলে, বলে আমার বাতিজার কেউ নাই। বাবারে তোমার তো আমি আছি, ঠান্ডার খাবড় কম, আমি আমিলার লাল রে ফেলা গরম করি, ঠান্ডার দিন পরে তোমারে গরম করব। এত মায়া ছিল বাতিজারে, এত মায়া ছিল আওলাদ আর বাতিজার এইটারে ওলা মায়া। মেঘ নাই, 8-9 বছর হয়ে গেছে আরবর জমিনও। গভর্নর আর লিডার, প্রধানমন্ত্রী হিসাবে, হাকিম হিসাবে হৌ সময় তাই লিডার আসলা। আমরা প্রধানমন্ত্রী কইন গিয়া কইলে এক ব্যবস্থা করো না, আপনি তো লিডার। বলে আমার কাছে কোনো পুঁজি নাই, এক কাম করিও, খালি সকালে আইও হরমর সামনে, সারা আইসইন আর আল্লাহর রসুলকে অনুভবাইছেন উজলা একেবারে ছোট্ট একটুমা খাবার নিশ্চয় সাহতা কি নামি পর্যন্ত একদম উজলা। আর আল্লাহর কাছে কইরা ও মেঘর শাখার মালিক, আগে যে শের পড়িলাম লম্বা হয়ে যাব, লম্বা শের, ও আবিয়াজু ইস্তিসকাল গুমাম আলি ওয়াজহিহি। দোয়া করার 450 মানুষ লইয়া সারা আবুগুলির কাফির নাফরমান নবীজিরে বুয়াইছেন। আমিনার লাল এবং নবী হইছেন না, 7-8 বছরের বাচ্চা, সারা কাহানি জানেন তো, তৌরিত গেছে। কইলা ও মেঘর শাখা, ইস্তিসকা মানা মেঘ। আমরা মাঝে মাঝে মেঘর নমাজ পড়ি, আপনারা মনে হয় পড়িছেন না, এটা মেঘর লাগি নমাজ পড়া হয়, সূর্য কন্যা চলে নমাজ পড়া হয়, চান্দ কন্যা চলে নমাজ পড়া হয়। তো বাবু বুখারী শরীফের মধ্যে আইছে বাবুল ইস্তেখা, বাবু আছে। তো আবু তালিবে দোয়া করা, ও মেঘর শাখার মালিক গুমাম আলি ওয়াজহিহি, আমার বাতি জাগু রইতে গামিয়া এখানে লেবে লাভ হয়ে গেছে, তোমার কুদরতের ভাও ধরে কই। আর আমরা যত মানুষ, আমরার কাছে কোনো পুঁজি নাই, আমরা না করবার 1 ফুটা মেঘ দেও রে বা আল্লাহ দেখাইয়া মেঘ দিলেছে। সুবহানাল্লাহ। গুমামাও সহি, গামামাও সহি। মদিনাত গেলে ইফিরাকুর যে হোটেল আছে আমরা, হোটেল করম আল মদিনা, মসজিদে গামামা হজরতে আবু বকরের মসজিদের বিলকুল ডাইনে লাগে যে মসজিদ, এখন মসজিদে গামামা সময় সময় ইটারে খোলা হয়। গামামাতুল মানে গাম পসিনা। আমার ভাই অকল দেহনুল উদ বাইয়ঙ্গুরি হুজুরের নাতি আমারে মানে খাফড় এখন সিলাই করে দিয়া অবু দিছ সিলেট আইয়া আমারে মেট্রোত, এটা উদ আমরা আসামত আগরের গাছ থাকিয়া জাল দিয়া আসামো, এটা বড় বেশি পয়দা হয়। আর বদরুদ্দিন আজমল কাসিমি আপনারা চিন্তা নাই, বড় বড় মানুষের চিনবাই, এমপি আমরা দল করছেন, তারার বিরাট তার ফ্যাক্টরি আছে ওয়ার্ল্ড। ও ও ইগু হিকটা নাই, হিয়াতর নাই, এটা মেইন খালি চিকু নাই। তান গেছে বাংলার মানুষ এই আজিছে বাইয়ঙ্গুরি হুজুর রহমতুল্লাহ আলাই নাতি মৌলানা নজির চাপাখানাই গেল অনেক হাত দিয়া দিছেন। ইগু যদি আমরা আসামর সহি হয় তেটার দাম 4 লক্ষ টাকা হইব। খোকা সুবহানাল্লাহ। আসামর সহি যদি হয় মেইন সহি গু অগুর আধা হইলে 2 লাখ টাকা হইব, আর পুরাটা যদি হইতে 4 লক্ষ টাকা, অত দাম। এইটা সম্বন্ধে 15 সেকেন্ডে একটা হইতাম নি হই। নবীজিরে মুলকে সামল হইয়া গেছই, তার চাষা আহে নিয়া এক গাছর তলে শর্টকাট করি কই আর সফরও গেছই। কইছো না বাবা বউ তুমি গাছ এগুলো খান্তাস, ই গাছর তলে কোনো মানব দানব থাকতে পারে না, অত দোষী গাছ, অত দোষী গাছ। খোকা সুবহানাল্লাহ। নবীজিরে বইয়া তানি খান কিতা ব্যস্ততাত গেছই। বাদে এক পাদ্রি আমরা যে গণনা হইন, গণা বাসা করইন, পণ্ডিত
ইকে আইয়া কইছে ও আব্দুল তালিব ইয়া কিতা তোমার লগে খেয়ে বলে আমার তো বাতি যা অমুকলা বলে হ্যাঁ আমি তৌরিত পাইছি এই গাছর তলে কোনো মা কালাল মাইকা পুত কেউ বইতে পারতা নাই আখেরি তোমার নাতি এখন নবী আইবা আব্দুল্লাহর হুয়া আব্দুল মুত্তলিবর নাতি আর তোমার বাতি যা এইনু বইতে পারবা নবীজি বইছেন আর গরমর দিন গামি গেছেন আর গাছে গাছে বীরকে সারাইছিনে সারা গাম নবীজির আস্তে আস্তে সব রিসিভ করে লিছে খাই লিছে খোকা সুবহানাল্লাহ ওগুলো রুদর গাছ হয় না আরবিতে আগরের গাছ ও গাছ ওগু দুনিয়ায় জানি জনু গেছে ওগু তাকে খালা খালা খস বানায় ওলা গেরান আরবিয়ে আল্লাহর গরল আরবিয়ে এইগুলো খুব দাম দেয় যাই হোক